আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। মুন্সিগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ সুমন হোসেনের প্রতিবেদন। আজ বৃহস্পতিবার 28 আগস্ট 2025 মাসের জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সদস্য সচিব বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ শমস এবং সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ। সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। অতঃপর সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব বিগত 28 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। কার্যবিবরণী পাঠস্থে কোনো সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে সেটি দৃঢ়ীকরণ করা হয় এবং সদস্য সচিব সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের বিগত মাস পর্যন্ত আদায় বিতরণ অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। সভাপতি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম বলেন, লক্ষ্যমাত্রা যে সকল ব্যাংকে এখনও নির্ধারণ করা হয়নি তাদের লক্ষ্যমাত্রা প্রদানের অনুরোধ করা হলো। বিতরণ ও আদায় চলতি অর্থবছরের হিসাবে তথ্য দিতে হবে। সকল ক্ষেত্রে পুরাতন মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। ব্যাংক আলাদাভাবে মামলার তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বলেন, চলতি 2025 থেকে 26 অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি নতুন অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য নির্দেশনা বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিধি বলেন, প্রকৃত কৃষক কিনা যাচাই বাছাই করে ঋণ বিতরণের পরামর্শ দেওয়া হয়। এছাড়া সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ, ঋণ আদায় লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ ঋণ বিতরণ ও আদায়ের পরামর্শ প্রদান করা হয়। যে সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অনুযায়ী আশানুরূপ ঋণ আদায় ও ঋণ বিতরণের জন্য সবাইকে একনিষ্ঠভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। সভাপতি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ আদায় ত্বরান্বিত করতে আহ্বান জানান। সভায় চলতি 2025 থেকে 26 অর্থবছরে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ওয়ারি ঋণ আদায় অবস্থা পর্যালোচনা করা হয়। ঋণ বিতরণের পাশাপাশি ঋণ আদায় এর লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ প্রদান করেন। ঋণ বিতরণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। এমত অবস্থায় সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। সভাপতি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম বলেন, সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ বিতরণে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন যে এ খাতে ঋণ বিতরণের যথেষ্ট সুযোগ থাকলেও ঋণ বিতরণের পরিমাণ হতাশাব্যঞ্জক, তাই লক্ষ্যমাত্রা অনুযায়ী এ খাতে শতভাগ ঋণ বিতরণ করার পরামর্শ প্রদান করেন। সভাপতি মহোদয় সার্টিফিকেট মামলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং ক্রাশ প্রোগ্রাম করে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে পদক্ষেপ নিতে সবাইকে পরামর্শ প্রদান করেন। এছাড়া নিষ্পত্তিযোগ্য মামলাগুলোর তালিকা তৈরি করে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। জেলাধীন সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ নিয়মিতভাবে মাসিক জেলা কৃষি ঋণ কমিটির সভায় উপস্থিত থাকা এবং এই সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসের 5 তারিখের মধ্যে সদস্য সচিব জেলা কৃষি ঋণ কমিটি বরাবর প্রেরণ করার জন্য সভায় পরামর্শ দেওয়া হয়। অন্য কোনো আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ সুমন হোসেন, দেশ আমার টিভি।